vaporized, incinerated. But then came something that would forever change perception of the bomb. 6 আগস্ট 1945 জাপানের হিরোশিমা শহরে সেই সময় গ্রীষ্মকাল চলছিল। সুন্দর একটা দিন ছিল, আকাশের রং গাঢ় নীল, পূর্ব আকাশে সূর্য কেবলমাত্র উঠেছে। সকাল 8টা নাগাদ সবাই নিজে নিজের কাজে বেরিয়ে পড়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে পৌঁছে তাদের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কেবলমাত্র। এর মধ্যে কিছু লোক আকাশের দিকে একটি আমেরিকান বোয়িং B-29 বিমান উড়তে দেখছিল। ঠিক 8:15 এরোপ্লেন থেকে কিছু একটা নিচের দিকে পড়ে। দূর থেকে লোকেরা ক্লিয়ারভাবে বুঝতে পারছিল না যে কি এই ছোট্ট জিনিসটা যেটা এরোপ্লেন থেকে নিচে পড়ছে। তারা সেদিন স্বপ্নতেও ভাবতে পারেনি যে এটা ছিল একটা অ্যাটমিক বম। 43 সেকেন্ড, প্রায় 43 সেকেন্ড ধরে এটা নিচের দিকে পড়তে থাকে। আর এরপর চোখের পলক পড়তে না পড়তেই সব কিছুই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। শহরের মধ্যে থাকা হাজার হাজার লোক শেষ নিঃশ্বাসের আগে তারা উজ্জ্বল একটা আলো দেখতে পাচ্ছিল। বম ব্লাস্টের কারণে একটা আগুনের গোলা তৈরি হয়ে যায় ঠিক সূর্যের মতো। সেখানকার তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। একটা চুটকিতে 80,000 মানুষ ধুলোতে পরিণত হয়। এসব শুনে সবার আগে আপনার মনে প্রশ্ন হবে, কেন কেন এই বোমটি ফেলা হয়েছিল, কি বা কারণ ছিল এর পেছনে? তাহলে আসুন আজকের ভিডিওতে জেনে নিই হিরোশিমা নাগাসাকি শহরে পড়া পরমাণু বম সম্পর্কে। আর এই ছোট্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। 1945 সালের শুরুর দিকে জাপানের সাধারণ মানুষের জীবন অনেক কষ্টে অতিবাহিত হচ্ছিল। অনেক দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। এখানকার দোকানগুলোতে খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিল না। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেই সময়ে খেলার মাঠগুলোতে, রাস্তাঘাটে এবং ঘরের উঠানে উঠানে সবজি চাষ করা শুরু হয়, কারণ এছাড়া তাদের কাছে খাবার জোগাড় করা আর কোনোই রাস্তাই ছিল না। এছাড়াও পেট্রোল ও ডিজেলের দাম এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের কাছে পেট্রোল কেনার কোনো রকমের টাকা ছিল না। এই সময় জাপানের রাস্তাঘাটে একটাও পার্সোনাল গাড়ি দেখা যেত না। জাপানের রাস্তাঘাটে শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারি কিছু গাড়ি চলতো। আর এই রকমই দিন চলছিল তাদের। হঠাৎ 6 আগস্ট সকাল 7টায় জাপানের রাডারে দক্ষিণ দিকে একটা আমেরিকান যুদ্ধ বিমান দেখা যায়। বিমানটি দেখেই সাথে সাথে জাপানের সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এতদিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এমনিতেই জাপান অনেক ক্ষতিগ্রস্ত ছিল। জাপানে এই সময় জ্বালানি তেলের এত পরিমাণে অভাব দেখা দিয়েছিল যে আমেরিকা সেই যুদ্ধ বিমানটি আটকানোর জন্য নিজেদের কোনো বিমানই সেদিন পাঠাননি তারা। এরপর সকাল 8টা নাগাদ বিমানটি সেখান থেকে চলে যায়। আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে। যে স্থানে পরমাণু বোমাটি ফেলা হবে সেখানকার আবহাওয়া কেমন আছে, সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আছে কিনা সেটা দেখার জন্যই এই বিমানটি এসেছিল। পারমাণবিক বোমা ফেলার জায়গাটি সবুজ সংকেত পেয়ে সেই বিমানটি ফিরে যায়। তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি সেনাবাহিনী তাদের এই ফন্দি সম্পর্কে তখনও কিছু বুঝতে পারেনি, কারণ এই সময় শত্রুপক্ষের অনেক যুদ্ধ বিমান এভাবেই টহল দিতে আসতো। আর আক্রমণে কোনো আভাস না পেলে তাদের ওপর কোনোভাবেই অ্যাটাক করা হতো না। আর ঠিক সেই দিনও এমনটাই হয়েছিল। আমেরিকা সেই যুদ্ধ বিমানটি ফিরে যেতেই জাপানের সব সতর্ক তুলে নেওয়া হয়, রেডিও কার্যক্রম আবার পুনরায় চালু করা হয়, আর জাপানের মানুষজনও তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসেন। কিন্তু তখনও তারা কেউ ভাবতে পারেনি যে আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি কিছুক্ষণের মধ্যেই হতে চলল। কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটা যুদ্ধ বিমান আসার সিগন্যাল পাওয়া যায়। আর এটাও আগের প্লেনটার মতোই একটা আমেরিকান যুদ্ধ বিমান ছিল। জাপানের এয়ারফোর্স ও সেনাবাহিনী ভাবতে থাকে যে এবারও হয়তো বিমানটি জাপানের পরিস্থিতি দেখতেই এসেছে, দেখা হয়ে গেলে চলে যাবে। কিন্তু বিমানটি আগের থেকেও বেশি দ্রুত গতিতে আসছিল
আর জাপানি এয়ারফোর্স চাইলে এই বিমানটি আটকাতে পারত সেই দিন। আর এই প্লেনটির মধ্যে রাখা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, 10 ফুট লম্বা আর 4 টন ওজনের নীল ও সাদা রং বিশিষ্ট পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। আর এই বোমাটিকে টপ সিক্রেটের মাধ্যমে একটা গোপন ল্যাবরেটরিতে বানানো হয়েছিল। আর এই প্রজেক্টটা এতটাই সিক্রেটভাবে বানিয়েছিল তারা যে আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান বোমার ব্যাপারে তখন জানতে পারে যখন আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের মৃত্যুর পর তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়। এতদিন পর্যন্ত জাপানের লোকজনদের জীবন কোনো রকমভাবে ঠিকঠাকই চলছিল। হিরোশিমা শহরের লোকজনদেরও জীবন স্বাভাবিক ছিল। কিন্তু 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরের চেহারাটা পুরোপুরিভাবে বদলে যায় যখন আমেরিকান বিমান বোয়িং B-29 আবার ফিরে আসেন। আর এবারে আগের থেকেও বেশি দ্রুত গতিতে এগিয়ে আসছিল তাদের দিকে। সেই সময় হিরোশিমা শহরের মানুষজন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ রান্না করছিল তো কেউ আবার খাবার খাচ্ছিল, কেউ অফিসের মধ্যে বসেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে গিয়ে তাদের প্রথম ক্লাস করতে বসেছিল। যাই হোক, ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া কিছু মানুষ বলেন হঠাৎ সেই সময় আকাশে আমেরিকান বোয়িং B-29 বিমান থেকে কিছু একটা নিচে পড়তে দেখেন। দূর থেকে বোঝা যাচ্ছিল না সেটা কি। তারপর 43 সেকেন্ড পর একটা উজ্জ্বল আলো ফুটে ওঠে, এতটা উজ্জ্বল আলো যে দেখে মনে হচ্ছিল সূর্যটা নিচের দিকে পড়ে যাচ্ছে। আর সেই আলো দেখে 1 সেকেন্ডের মধ্যে লাখ লাখ মানুষ অন্ধ হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হিরোশিমা শহরের চেহারাটি পুরোপুরিভাবে বদলে যায় যখন আমেরিকান বোয়িং B-29 বিমান থেকে মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হাতিয়ার পরমাণু বোমাটি পড়ল। আর সাথে সাথেই আমেরিকা পৃথিবীর ইতিহাসে প্রথম দেশের জায়গা করে নিল যারা প্রথম পরমাণু বোমের ব্যবহার করেছিল। বোমাটি নিচের দিকে পড়ার সময় এত গতিতে হাওয়া বইছিল যে জায়গাতে বোমা ফেলার কথা ছিল সেই নির্দিষ্ট জায়গা থেকে 250 মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের ওপর বোমাটি বিস্ফোরিত হয়। হিরোশিমা শহরে এই ভয়ঙ্কর হামলা থেকে কোনোভাবে বেঁচে যাওয়া কিছু মানুষ তাদের সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। এই বোমার শক্তি ছিল প্রায় 15,000 TNT। যখন এই বোমাটি বিস্ফোরিত হয় তখন হিরোশিমা শহরের তাপমাত্রা 10 লাখ সেন্টিগ্রেড বা 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর একটা বিকট আওয়াজ এখান থেকে সৃষ্টি হয়। আর এই আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ বধির হয়ে যায়। এরপর 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে মানুষ মুহূর্তের মধ্যে ছায়ে পরিণত হয়। আর এর থেকেই আপনি আন্দাজ করতে পারছেন বোমাটি ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। যে বিমান থেকে বোমাটি ফেলা হয় আমেরিকান বোয়িং B-29 এর পাইলট জানায় তিনি এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখেন। এদিকে শহরের ভেতরে 1 সেকেন্ডের মধ্যে মাটির ওপরে থাকা সমস্ত জিনিসই ধ্বংস হয়ে যায়। বোমা ফাটার জায়গা থেকে 15 কিলোমিটার এরিয়ার মধ্যে বড় বড় বিল্ডিংগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এই ঘটনা চোখের পলক ফেলার থেকেও জলদি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে প্রায় 80,000 লোক সাথে সাথেই ছাইয়ে পরিণত হয়। যখন বিস্ফোরণটি হয় তখন বোয়িং B-29 এর পাইলট একটা আগুনের গোলা দেখেন এবং নিজের ক্যামেরা দিয়ে পাইলট নিজের ফেলা সেই পরমাণুর দৃশ্য নিজের ক্যামেরা দিয়েই ছবি তুলতে থাকেন। নীল আকাশের নিচে সাদা ধোয়া ফোয়ারা প্রায় 3500 মিটার ওপরে উঠেছিল আর অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল, তাই এটাকে অনেক সময় ডেড মাশরুমও বলা হয়। এই ধোয়ার মাশরুমের নিচে হাজার হাজার মানুষের মৃতদেহ পড়েছিল। লোকের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও কষ্টের কান্না, চিৎকার ও আর্তনাদে ভয়ঙ্কর হয়ে উঠেছিল হিরোশিমা শহরের পরিবেশ। ধোয়ার নিচে হাজার হাজার জীবিত মানুষের শরীর জ্বলে যাচ্ছিল। যারা এই সময়েও মারা যায়নি তারা কোনোভাবে বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে আসলে এইসব।
আর এইসব বুঝে ওঠার আগেই আকাশ থেকে বিষাক্ত বৃষ্টিপাত শুরু হয়। যেই বৃষ্টির জল এতটাই ক্ষতিকর ছিল যে বৃষ্টির ফোঁটা গায়ে পড়া মাত্রই শরীরের চামড়া উঠে যাচ্ছিল, জামা কাপড় পুড়ে যাচ্ছিল। ইয়ামাগুচি নামে এক ব্যক্তি 2 পরমাণুর হামলা থেকে বেঁচে যায় এবং তার অভিজ্ঞতার কথা পরে কান্না করতে করতে বলেন। আমেরিকার বিমান থেকে প্যারাশুট দিয়ে কিছু পড়তে দেখেন তিনি। পরের মুহূর্তে বিশাল এক তেজ আলোর জন্য তার চোখ অন্ধ হয়ে যায়, সাথে সাথে শরীরে কাজ করা বন্ধ করে দেয়। এই ক্ষতিকর রশ্মি এতটাই ক্ষতিকারক ছিল যে কিছুক্ষণের মধ্যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণের জন্য অবশ করে দেয়। ইয়ামাগুচি নামে সেই ব্যক্তি কোনোভাবে আঙ্গুল দিয়ে নিজের চোখ ঢাকেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।